কৃত্রিম গর্ভধারণ বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন প্রযুক্তি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার, যার মাধ্যমে মানবজাতি যেমন নতুন আশা পেয়েছে, তেমনি প্রাণিসম্পদ ব্যবস্থাপনাতেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। এই প্রযুক্তির মূল ধারণা হচ্ছে, পুরুষের শুক্রাণু বা প্রাণীর বীজাণু সংগ্রহ করে তা বিশেষভাবে প্রক্রিয়াজাত ও সংরক্ষণ করার পর নারীর জরায়ুতে নির্দিষ্ট পদ্ধতিতে প্রবেশ করানো হয়, যাতে স্বাভাবিক যৌন সঙ্গম ছাড়াই গর্ভধারণ সম্ভব হয়। প্রথম দিকে কৃত্রিম গর্ভধারণ প্রযুক্তি মানবের চেয়ে পশুপালনে বেশি ব্যবহৃত হতো। গবাদি পশুর উন্নত জাত তৈরি, দুধ উৎপাদন বাড়ানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং দুর্লভ বা উচ্চমানের জেনেটিক বৈশিষ্ট্য সংরক্ষণে এটি বিশেষ ভূমিকা রাখে। ধাপে ধাপে এই প্রযুক্তি মানুষের সন্তান ধারণের ক্ষেত্রেও ব্যবহৃত হতে শুরু করে। বিশেষত যেসব দম্পতির মধ্যে কোনো কারণে প্রাকৃতিকভাবে গর্ভধারণ সম্ভব হচ্ছিল না, তাদের জন্য কৃত্রিম ইনসেমিনেশন এক নতুন আশার আলো হয়ে আসে। কৃত্রিম গর্ভধারণের প্রক্রিয়া বেশ কয়েকটি ধাপে বিভক্ত। প্রথমে, স্বাস্থ্যবান ও উপযুক্ত পুরুষ থেকে শুক্রাণু সংগ্রহ করা হয়। এরপর ল্যাবরেটরিতে সেই শুক্রাণু বিশুদ্ধকরণ, গুণগত মান যাচাই ও সংরক্ষণ করা হয়। কখনো কখনো শুক্রাণুর সংখ্যা বা গুণগত মান বাড়াতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। এরপর, নারীর মাসিক চক্রের সবচেয়ে উর্বর সময় নির্ধারণ করে সেই নির্দিষ্ট দিনে বা তার কাছাকাছি সময়ে শুক্রাণুটি নারীর জরায়ু বা ডিম্বাশয়ে প্রবেশ করানো হয়। এ কাজটি সাধারণত বিশেষ ক্যাথেটার বা সূক্ষ্ম টিউবের মাধ্যমে সম্পন্ন করা হয়। মানুষের ক্ষেত্রে কৃত্রিম গর্ভধারণের সবচেয়ে প্রচলিত দুইটি পদ্ধতি হল ইন্ট্রাসার্ভাইকাল ইনসেমিনেশন (আইসিআই) এবং ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন (আইইউআই). আইইউআই পদ্ধতিতে বিশেষভাবে প্রস্তুতকৃত শুক্রাণু সরাসরি জরায়ুতে প্রবেশ করানো হয়, যাতে গর্ভাধানের সম্ভাবনা বাড়ে। অনেক ক্ষেত্রেই এই পদ্ধতির সঙ্গে ওভুলেশন ইন্ডাকশন বা ডিম্বাণু উৎপাদন বৃদ্ধির ওষুধও ব্যবহার করা হয়, যাতে সফলতার হার আরও বাড়ানো যায়। কৃত্রিম ইনসেমিনেশন প্রযুক্তির কিছু বিশেষ সুবিধার কথা উল্লেখযোগ্য। প্রথমত, যেসব দম্পতি অনাকাঙ্ক্ষিত বন্ধ্যত্বের সমস্যায় ভুগছেন, তাদের সন্তান লাভের সুযোগ সৃষ্টি হয়। দ্বিতীয়ত, যৌনবাহিত রোগের ঝুঁকি অনেকাংশে কমে যায়, কারণ শুক্রাণু সংগ্রহ, পরীক্ষা ও প্রক্রিয়াকরণের সময় এ ধরনের রোগ নির্ণয় ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তৃতীয়ত, জেনেটিক রোগ বা বংশগত কোনো সমস্যা থাকলে বিশেষভাবে নির্বাচিত দাতার শুক্রাণু ব্যবহারের মাধ্যমে সুস্থ সন্তানের জন্মের সম্ভাবনা বাড়ে। পশুপালনে কৃত্রিম ইনসেমিনেশন প্রযুক্তি ব্যবহারের ফলে সারা দেশে উন্নত জাতের গবাদি পশু উৎপাদন সহজ হয়েছে। একদিকে যেমন খামারিরা বেশি দুধ, মাংস বা শ্রম পাওয়ার জন্য উন্নত জাত পেতে পারেন, অন্যদিকে দুর্লভ বা বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণেও এটি বিশেষভাবে কার্যকর। এই পদ্ধতিতে একটিমাত্র উৎকৃষ্ট জাতের পুরুষ প্রাণী থেকে হাজার হাজার বীজ সংগ্রহ করে বহু স্থানে ব্যবহার করা যায়, যা স্বাভাবিক প্রজননের তুলনায় অনেক বেশি কার্যকর ও ব্যয় সাশ্রয়ী। তবে কৃত্রিম গর্ভধারণ প্রযুক্তির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। কখনো কখনো মায়ের শারীরিক সমস্যার কারণে সফল গর্ভধারণ সম্ভব হয় না। পাশাপাশি, যথাযথভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াজাত না করলে শুক্রাণুর গুণগত মান নষ্ট হতে পারে। এছাড়া, কিছু মানুষের মধ্যে ধর্মীয় বা নৈতিক দৃষ্টিকোণ থেকেও এই প্রযুক্তি নিয়ে বিতর্ক দেখা যায়। অবশেষে বলা যায়, কৃত্রিম ইনসেমিনেশন প্রযুক্তি আধুনিক বিজ্ঞানের এক অনবদ্য অর্জন, যা মানব সমাজ ও প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। সচেতনতা, সঠিক প্রযুক্তি ও নৈতিকতার আলোকে এই প্রযুক্তি আরও সাফল্য বয়ে আনবে, এমনটাই প্রত্যাশা।